টুলু মণ্ডল কয়লা মাফিয়া, বালি মাফিয়া, তার ঘনিষ্ঠর বাড়ি থেকে 15 কোটি টাকা নগদ উদ্ধার, 22 কোটি টাকার গয়না উদ্ধার। এখন অন্ধকার নেমে এসেছে, জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে যাতে ওখানে অন্ধকার না থাকে। আর সেখানে এখনো গণনা চলছে। পুলিশি অভিযান সকাল থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক স্যান্ডেল পোস্টেই জানা গেল প্রথমে 5 থেকে 5.5 কোটি তিনি জানিয়েছিলেন নগদ উদ্ধার, তিনি জানিয়েছিলেন 15 কেজির সোনা উদ্ধার, তা বেড়ে 15 কোটি হয়ে গেছে। এখনো গণনা চলছে কত কোটিতে গিয়ে দাঁড়াবে কয়লা মাফিয়া, বালি মাফিয়া টুলু মণ্ডল। তার প্রভাবশালী, যথেষ্ট প্রভাবশালী টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলের ঘনিষ্ঠ মিনার মণ্ডল, তার বাড়ি এমন জায়গায়, একটা মাঠের মধ্যে ধান চাষ হচ্ছে, সেখানে জমির মধ্যে একটা বাড়ি, খুব সাধারণ একটা বাড়ি। সেই সাধারণ বাড়িতে কোনো সিসি ক্যামেরা নেই চারিদিকে, লোকে বুঝবেই না যে এই বাড়িতে 15 কোটি থাকতে পারে, এই বাড়িতে 22 কোটির সোনা থাকতে পারে। এই মুহূর্তে কি চলছে সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, এখনো চলছে তল্লাশি, এখনো চলছে টাকা গোনা? দেখো অয়নদা, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, এই যে মিনার মণ্ডল, এই যে মিনার মণ্ডলের বাড়ি, সেই মিনার মণ্ডলের বাড়ির সামনে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। কারণ এখনো পর্যন্ত যে টাকা, সেই টাকা কিন্তু গোনা হচ্ছে, এমনটাই কিন্তু খবর। কারণ 15 কোটি টাকারও বেশি টাকা এখন উদ্ধার হয়েছে। সেই টাকা কিন্তু গোনা হচ্ছে। 5টি মেশিন নিয়ে আসা হয়েছে, 4টি বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে টাকাগুলিকে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী পোস্টিং করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি আরও একটা ছবি দেখিয়ে রাখার আমি চেষ্টা করব, যে একটি জেনারেটর গাড়ি নিয়ে আসা হয়েছে এবং এই গাড়ি করেই আমরা যেটা জানতে পারছি, এই গাড়ি সামনে যাবে লাইট দিয়ে, এবং যে গাড়িতে টাকাগুলি রাখা হবে বাষ্পবন্দী অবস্থায়, যাতে রাস্তাতেও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার এই ব্যবস্থা করা হবে। যেটা মূলত আমরা যেটা জানতে পারছি, এই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই ব্যবসায়ী 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই তার বাড়বাড়ন্তি কিন্তু শুরু হয়েছিল, এমনটাই। আর এই টুলু মণ্ডলের ঘনিষ্ঠ ব্যক্তি মিনার মণ্ডল তার পরিবারের সদস্য, এবং তার থেকেই কিন্তু এই টাকা তার বাড়িতে রাখা হয়েছে বা সোনা রাখা হয়েছে, এমনটাই কিন্তু খবর। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। মিনার মণ্ডল কতটা ঘনিষ্ঠ যে এই মিনার মণ্ডলের বাড়িতে মনে করা হচ্ছে, মিনার মণ্ডলের বাড়িতেই সোনার পাহাড়। এই টুলু মণ্ডলের কতটা ঘনিষ্ঠ এই মিনার মণ্ডল যে মিনার মণ্ডলকে এতটা বিশ্বাস করে এত 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 কোটি টাকা রেখেছে এই টুলু মণ্ডল? দেখো, আমি যেটা বলে রাখবো, এই একটা সময় ছিল এই মিনার মণ্ডল বাস চালক ছিলেন, এবং ঠিক তার পরবর্তী সময় যখন টুলু মণ্ডল আস্তে আস্তে তার প্রতিপত্তি বৃদ্ধি করছে, তখন সে বাস চালক ছেড়ে দেয়। এবং বাস চালক ছেড়ে দেওয়ার পরে টুলু মণ্ডলের যে ক্যাশার বা যে পাথর খাদানগুলি রয়েছে, সেখানে তিনি কাজ শুরু করেন। তারপর থেকেই তিনি কিন্তু এই রকমভাবে টাকা তার বাড়িতে থাকতো, এমনটাই কিন্তু খবর। মূলত যেটা আমরা জানতে পারছি, টুলু মণ্ডলের যে বোন, তার স্বামী হচ্ছে এই মিনার মণ্ডল, এবং তার জন্যেই তার বাড়িতে, অর্থাৎ টুলু মণ্ডলের যে টাকা, সেই টাকা কিন্তু তার বাড়িতে রাখা হয়েছে। আবার আসবো ইন্দ্রজিৎ তোমার কাছে, কারণ স্থানীয় বাসিন্দারা তারা কিভাবে দেখছেন দেখুন। টুলু মণ্ডলের অধীনে উনি ম্যানেজারি করতেন টোল গেটে। মানে এই টাকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনার নয়, ঠিক আছে, এটা আপনার মণ্ডল বাবুরই টাকা, যে টুলু মণ্ডলের টাকা। হয়তো উনি ভাবতে পারেননি যে এখানে কোনো তল্লাশি হবে না। প্রশাসন যে এত দক্ষতা, এত ট্যালেন্ট, এটা কিন্তু উনি ভাবতেই পারেননি। হ্যাঁ, আমরা অবাক। হ্যাঁ, এগুলো আগের সরকারের আমলে টাকা। এবার সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোয়ছে, বেরোবেও। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা। তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথায়? পূর্ণাঙ্গ তদন্ত হোক। বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এইরকম ভুড়ি আছে, আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার ছিল। বেশ কিছু সিন্ডিকেট রাজ। টুলু মণ্ডল, তার মেয়ের বিয়ে নিয়ে রাজ্য জুড়ে আলোচনা হয়েছিল, কারণ টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে কয়েকশো কোটি টাকা খরচ হয়েছিল। এলাহি আয়োজন হয়েছিল, তারকা, বড় বড় তাবড় তারকা তারা এসেছিলেন। এছাড়াও রাজনীতিবিদরা, মানে তৃণমূলের রাজনীতিবিদ যারা, তারা তো এসেছিলেনই। কয়েকশো কোটি টাকা। ইন্দ্রজিতের কাছে যাব আরেকবার, একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবো টুলু মণ্ডলের। এত কোটি টাকা, এত টাকা টুলু মণ্ডলের হলো কোথা থেকে?
দেখো অয়নদা, একটা যেটা বলে রাখবো, টুলু মণ্ডল প্রথম জীবনে তিনি কিন্তু একজন কি ছিলেন, তিনি একজন ছিলেন হচ্ছে পাথরের ফোড়ে বা দালাল, যে বিভিন্ন জায়গায় পাথর পাঠাতেন, তার জন্য 1000 থেকে 2000 টাকা পাওয়া যেত। পরবর্তী সময় তৃণমূল ক্ষমতা এলো, অনুব্রত মণ্ডলের বিপুল ক্ষমতা হলো, সেই সময় থেকে আস্তে আস্তে টুলু মণ্ডলের যে বারবারান্তি, সেই বারবারান্তি কিন্তু শুরু হলো এই সিউড়ি বীরভূম জুড়ে। এবং ঠিক তার পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে যে বীরভূম জেলা জুড়ে 6টি টোল গেট রয়েছে। এই 6টি টোল গেট জুড়ে যে 6টি টোল গেট, সেই 6টি টোল গেটে কিন্তু প্রত্যেক দিন কয়েক কোটি টাকা করে উঠতো। আর রাজস্ব খাতে কত জমা পড়তো? কোনোদিন 20 লক্ষ টাকা, কোনোদিন 40 লক্ষ টাকা, কিন্তু 5 থেকে 6 কোটি টাকা প্রত্যেক দিন উঠতো। আনুমানিক যদি 3 কোটি টাকাও জমা পড়ে, সেক্ষেত্রে 90 কোটি টাকা এক মাসে হচ্ছে 90 কোটি টাকা। এই 90 কোটি টাকার কাছাকাছি এক মাসে টুলু মণ্ডল রাজস্ব ফাঁকি দিতেন, এমনটাই কিন্তু খবর। আর যে এই বিপুল পরিমাণ যে টাকা, সেই টাকাই কিন্তু এখানে গচ্ছিত রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। যদিও আরও বেশ কিছু জায়গায়, টুলু মণ্ডলের বিভিন্ন জায়গায়, তুমি যেমনটা বললে টুলু মণ্ডলের যে মেয়ের বিয়ে, এক রাতে খবর, এক রাতে 150 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছিল টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে। আর সেখানে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট সকলে কিন্তু তার মানে যে কোনো বলিউডের তারকার বিয়েকে হার মেনে যাবে। এই টুলু মণ্ডল কি ছিলেন? একজন কয়লা নিয়ে যাতায়াত করতেন, কয়লা বিক্রি করতেন, ছোটখাটো বা ব্যবসায়ী ছিলেন সামান্য। আর সেখান থেকে জ্যেষ্ঠর ঘনিষ্ঠতা, অর্থাৎ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতা, তার সঙ্গে ফুলে ফেঁপে ওঠা, রাজ্যের রাজস্বকে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা তোলা, এই তো দেখলেন। আর টুলু মণ্ডল নিয়ে তাপস রায়, কুণাল ঘোষ কি বলছেন? তৃণমূলের পদাধিকারীরা জেলায় জেলায় রাজ্য স্তরে যারাই দায়িত্বে ছিল, জনপ্রতিনিধি ছিল, তারা তাদের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠরা তো এই করেছে। তো দেয়া মিন্টেড মানি, কোটি কোটি টাকা, আর হচ্ছে কেজি কেজি সোনা। এই নতুন কথা তো নয়, এটা তো আমরা বহুদিন ধরেই এগুলো সমস্ত পশ্চিমবাংলার মানুষ দেখছে। কোথাও যদি অবৈধ টাকা পাওয়া যায় বা অবৈধ সোনা, গুপ্তধনের সন্ধানের মতো পাওয়া যায়, তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। এখানে কেন রাজনীতি থাকবে? কিন্তু যেসব লোকজনের নামটাম শোনা যাচ্ছে, তাদের আবার যা জল্পনা চলে, তারা তো সব ভালো ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাহাত, তাই নাম শোনা যায়। তো তাদের বাড়ি থেকে যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, তো আইনের পথে চলুক। ফলে এইসব যারা ভালো হচ্ছে, তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা, সেটাও খতিয়ে দেখা হোক। ইন্দ্রজিতের মাধ্যমে শুনছিলেন যে কিভাবে উত্থান, কিভাবে প্রভাবশালী, কিভাবে কোটিপতি এই টুলু মণ্ডল। আর টুলু মণ্ডলের মেয়ের সঙ্গে কার বিয়ে হয়েছিল জানেন? জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন মন্ত্রী। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের। সেই বারিক বিশ্বাসেরও প্রচুর সম্পত্তি। কিভাবে হলো বারিক বিশ্বাসের এত সম্পত্তি? সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কয়েকশো কোটি টাকা। অনুপমের কাছে চলে যাব। অনুপম, কয়েকশো কোটি টাকা এই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস তার ছেলের বিয়েতে খরচ করেছিলেন। কিভাবে এত কোটি টাকার মালিক হলেন তিনি? দেখো অয়নদা, প্রথমেই বলে রাখি, এই বারিক বিশ্বাসের কথাটা এখন বসিরহাটে কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে কিন্তু সে নাও চিনতে পারে। কিন্তু বারিক ভাই এই কথাটা বললে কিন্তু সবাই একবারই চিনে যাবে যে বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা বারিক বিশ্বাস। বলা হচ্ছে বারিক ভাই। তিনি এখন বারিক বিশ্বাসের থেকে বারিক ভাইতে পরিণত হয়েছে। এই বারিক বিশ্বাস প্রথমে যখন তার উত্থান হলো, তিনি একজন ট্রাক চালকের সহকারী ট্রাক চালক ছিল, অর্থাৎ সহজ ভাষায় যেটাকে বলে ট্রাকের খালাসি। এবং তারপরে সেখান থেকে হয় ট্রাক ড্রাইভার, এবং ট্রাক ড্রাইভার হওয়ার সুবাদে তার যে ট্রাকে করে বিভিন্ন রকমের গরু এবং বিভিন্ন রকমের সোনা দানা বাংলাদেশে পাচার হতো। এবং এই যে পাচার, সেই পাচারের সুবাদেই কিন্তু যেসব গরু পাচারকারী, সোনা পাচারকারী, তাদের সঙ্গে কিন্তু অতি ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং নিজেই সরাসরি একদম পাচারকারীর সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এবং
তারপরে কিন্তু সে এত তার প্রভাব বিস্তার করে যে শুধু বসিরহাট বা উত্তর চব্বিশ পরগনা সারা রাজ্যে এই বারিক বিশ্বাসের নাম একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যে বারিক বিশ্বাস ছাড়া গরুর ব্যবসা সোনার ব্যবসা হবেই না। এবং এই নিয়েই কিন্তু বারিক বিশ্বাস কিন্তু বেশ কয়েকবার কিন্তু ধরাও পড়েছিল এবং এই বারিক বিশ্বাসের সঙ্গে কিন্তু একাধিকবার কিন্তু বিভিন্ন তৃণমূলের রাজনৈতিক নেতৃত্ব ছবি প্রকাশ্যে এসেছিল। তৃণমূলের রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে তাদের ছবি প্রকাশ্যে Okay. দেখা গেছে এবং এই যে বারিক বিশ্বাসের দাদা এবং বারিক বিশ্বাসের যে ভাই তারা কিন্তু এখন এই যে সংগ্রামপুর শিবারটি আগারপুর এইসব এলাকায় কিন্তু তৃণমূলের এক সময়কার কিন্তু দাপুটে নেতা ছিল এই বারিক বিশ্বাস এবং বারিক বিশ্বাসের দাদা এবং ভাইরা। এবং এই বারিক বিশ্বাসের তোমার আরো একটা কথা মনে করিয়ে দিই অনন্দা, বারিক বিশ্বাস কিন্তু কয়েকদিন আগেই আমরা খবর করেছিলাম যে টাকিতে ইছামতি নদীর পাড় দখল করে দিশা গেস্ট হাউস অবৈধভাবে তৈরি করেছিল, যেটা এখন ভাঙার কাজ চলছে। এবং এই বারিক বিশ্বাসের এই মুহূর্তে বারিক বিশ্বাস কিন্তু শুধু বসিরহাটে না, বসিরহাট, কলকাতা, দিল্লি এবং দুবাইতেও কিন্তু একাধিক রিসর্ট এবং হোটেল রয়েছে এবং বাহ, একাধিক ব্যবসার এই সঙ্গে বারিক কিন্তু সে বিশ্বাসেরও একাধিক হোটেল রয়েছে দুবাইতেও। দেখা যাক আর কত টাকা উদ্ধার হয়, আর এই বারিক বিশ্বাস বা টুলু মণ্ডল তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ করে তদন্ত করে পুলিশ।